হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক দিন পরে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে কাতারের বিচ হাউসের সৌন্দর্যটা আপনাদের মধ্যে তুলে ধরছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিডিও শুরু করি। বিচ হাউসের সাগরের যাবার রাস্তা, পাশের বিল্ডিংয়ে একই মডেলের 6টা ঘর, এই পাশে 3টা, এই মডেলে সেম মডেল, অপোজিটে 3টা। এই আমাদের বিচ হাউসের সাগরে বোর্ড নামানো উঠানো জায়গা। এটা এই ছোট্ট ঘরকে উইন্স বলে। এইখান থেকে মোটর দিয়ে টেনে মনে করেন আপনার বোর্ড বা জিসকি যেগুলো আছে এগুলো তোলা হয়। আর ওই যে হেঁটে যাওয়ার রাস্তা। চলুন সামনের অংশটুকু আপনাদের শেয়ার করতেছি, আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। আর এটা তো বসার জায়গা। এগুলোতে ফোম আছে, ফোমগুলো আমরা সেট করি। এই যে দেখেন কত বালু আছে, এগুলো পরিষ্কার করতে এই যে কাজের শেষ নেই। এই যে বালু আসে এই জায়গা, এই যে সাদা বর্ডার দেখতেছি, এই সম্পূর্ণ কিন্তু বালু ছিল। আমরা সবাই মিলে কাজ করতেছি তো। এই যে বালুগুলো আছে এগুলো পরিষ্কার। এই একটা বোর্ড আছে, এটা দিয়ে মাছ ধরা হয়। আপাতত এইটা ওকেজো হয়ে গেছে, আপাতত ইউজ হচ্ছে না, কারণ আরবি না আসলে মাছ ধরা হয় না, সাগরে যাওয়া হয় না। এইটা নিয়ে দূরে যাওয়ার জন্য এইটা দিয়ে আপাতত কাছে যে যতটুকু যাওয়া যায় ততটুকু থেকে কাজ চলতেছে আর কি। এই যে দেখুন কত সুন্দর একটা লেভেল তৈরি করে রাখছে। এদিকে যাওয়া হয় এই যে বিচে, সাগরের উপরে গিয়ে ওইখানে একটা ফিল নেওয়া হয়, বুঝতে পারছেন? দেখছেন সাগরের অংশ। এই যে দেখেন, সামনে যাব না, পাশের ঘরে ফ্যামিলি আছে, বাচ্চারা সাগর পাড়ে আছে। যদি দেখে ক্যামেরা হাতে মোবাইল, তাহলে সমস্যা হয়ে যাবে, কমপ্লেন চলে আসবে বসের কাছে। কারণ এখানে একটা নিয়ম আছে, যদি ফ্যামিলি, বিশেষ করে আরবি ফ্যামিলি যদি পানিতে থাকে সাগরে, তাহলে ওইদিকে যাওয়া নিষেধ। আর তার উপরে যদি ক্যামেরা হয় তাহলে তো বিশাল ব্যাপার, বুঝতে পারছেন? এখন দেখা যাচ্ছে না, এই বরাবর একবারে সামনে। আমি সন্ধ্যার সময় আশা করি এটা শেয়ার করব, কারণ এটা বাষ্প হচ্ছে গরমের কারণে, লবণ পানি তো বাষ্প হচ্ছে। ঠিক সামনে কাতারের যে গ্যাস প্লান্ট আছে, যে জায়গাটাকে গ্যাস উত্তোলন করা হয়, ঠিক আছে, ওই জায়গা, এটাকে জেটি বলে, ঠিক আছে, জেটি বলে ওই জায়গা, ওই সামনে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে। এই একবারে শেষ বর্ডার, কাতারের শেষ বর্ডার। আমরা হলাম কি সাগরের পারে, এরপরে আর কাতারের কোনো অংশ নাই, শুধু জেটি আছে, যে জায়গা থেকে মনে করেন আপনার গ্যাস তোলা হয়। আর এই যে লাইন দেখতেছেন একবারে সাদা হয়ে যে বর্ডারগুলো আছে, এইখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে শিপ আসে, ঠিক আছে, তেল নেওয়ার জন্য। ওই শিপগুলো আসে, এই যে দেখেন আরবির বাচ্চারা এইগুলো দৌড়ায়, এগুলোর নাম হলো জিসকি। এগুলো ফটো তোলা বা ভিডিও করা নিষেধ। ওই পাশেও আছে, তবে সমস্যা হলো কি এইখানে তো ওই যে ধোঁয়া হচ্ছে। সকালবেলা আশা করি ক্লিয়ার দেখা যাবে, দেখি চেষ্টা করবো সকালবেলা শেয়ার করার জন্য। এখানে বসার জায়গা, এখানে বসে ঠান্ডার সিজনে, গরমের সিজনে কম বসে, ঠান্ডার সিজনে এখানে টিভি সেট করে এবং চা গাওয়া, যারা হুক্কা খায়, আরবিতে সীসা বলে, এগুলো এখানে খায়। এই যে খাজুরের গাছগুলো আছে। আরব দেশ মানেই বালু আর খাজুরের গাছ। এই যে দেখুন, এই ছাতার আড়ালে প্লাস্টিকের চেয়ার বসায়, আমরা সেট করে দিই, তারপরে সাগরে গোসল করে এসে এখানে তারা বসে।
দেখছেন, এই সুন্দর জায়গা। আর যখন সাগরের গোসল করা কমপ্লিট হয়ে যায় তখন তারা এই যে বাথরুম এখানে দুইটা আছে পাশাপাশি এবং শাওয়ারের ব্যবস্থা আছে, ওইখানে তারা এই যে দেখেন এই সামনের যে অংশটুকু আছে এই অংশটুকুতে এই সন্ধ্যার পরে আর বিশেষ করে শীতের বেলা চেয়ার টেবিল এইগুলো সেট করে দেওয়া হয়, টিভিও সেট করে দেওয়া হয়। এখানে ছোট্ট একটা কিচেন আছে, জাস্ট এগুলো এখানে হিট করে খাওয়া হয় আর খাবারগুলো, আর এইখানে বসে। আর সাগর থেকে গোসল করার পরে সবাই উঠে এখানে মিঠা পানি, আর সাগরের তো লবণ পানি, মিঠা পানিতে গোসল করে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে তারপরে এই দিকে আস্তে আস্তে প্রত্যেকের রুমে চলে আসে। আর বিশেষ করে শীতের সময় এই যে এই জায়গাটা আছে, এইখানেও খাবারগুলো রেডি করা হয়। এই যে টেবিলটা আছে এই টেবিলে সবাই বসে খাওয়া দাওয়া করে, তবে এগুলো কম হয়। এই যে একটা ওভেন আছে, এটা কিন্তু একটা ওভেন, ঠিক আছে, রুটি বানানো হয়, এগুলো এখন ইউজ কম হয়। এটা কিন্তু একটা ওভেন, এটাতেও রুটি বানানো হয়। আর এইখানে পিজা এগুলো বা গ্রিল চাইলে গ্রিল করা হয়। এই যে লাকড়ি আছে দেখছেন, এইদিকেও সেম, এটা কিচেন বেসিনের মতো, এখানে সব কিছু রেডি করে এই টেবিলে সার্ভ করা হয়। এই দেখেন একই মডেলের 5টা ঘর দেখছেন। সাগরের পাশ থেকে গরুগুলো দেখতে এইরকম লাগে। যে জায়গায় ওরা গোসল করে ওঠার পরে এই দুইটা রাস্তা, একটা হলো নিচে বাথরুমের আর উপরে শাওয়ার এবং বাথরুম দুইটাই আছে। সত্যি বিচ হাউসে ভালো লাগে, কিন্তু বিচ হাউসে কাজ বেশি। যখন বাতাস দেয় প্রচুর পরিমাণ বালু জমে যায়। এই যে রাস্তা, এই রাস্তা বা এই যে রাস্তা, এগুলো ফুল হয়ে যায়, প্রচুর কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে, ঠিক আছে। এই যে এই হলো কিচেন, এইটাতে ইনস্ট্যান্ট সব কিছু রেডি করে তৈরি করে দেওয়া হয়, এইখানে বসে তারা খায়, খাওয়া দাওয়া করে, ঠিক আছে। এই যে জায়গাগুলো এগুলো কিন্তু বালুতে ফুল হয়ে যায়, লোড হয়ে যায়, এগুলো পরিষ্কার করতে হয়। এই যে দেখেন প্রচুর বালু, এগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন সাগরের পার, দেখেন কত কাঁচরা আসছে, এগুলো যখন ধীরে ধীরে উপরের দিকে আসবে এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। এই যে ভিউটা দেখেন, সাগরের আওয়াজ শুনতেছেন, সাগরের আওয়াজ শোনা যাচ্ছে, এই শব্দগুলো ফিল করা হয় এখানে বসে, বুঝতে পারছেন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, সর্বপ্রথম আজকে ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমাকে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।